চেয়ারম্যানের মেয়ে ভাইয়ের গুলি করছিল। তারা কোথাও যেতে পারবি না, তোমার পরীক্ষা দিতে দিব না। তো দিতে গিয়ে আবার প্রতিশোধ শিকারবেন। পাগলা মাসুম কিন্তু চেয়ারম্যানের ছেলেকে কিন্তু দুইটা ছেলেকে কিন্তু হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং একটা কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে পাগলা মাসুম কি করতে চাচ্ছে, তার স্বপ্ন কিন্তু এটা ছিল না। সে কিন্তু তার কিন্তু স্বপ্ন অন্যটা ছিল এবং তার বোন দুইটা বোনকেও কিন্তু তা একজনকে জজ একজনকে পুলিশ বানানোর তাদের স্বপ্ন। তারা গরিব হলেও তাদের কিন্তু স্বপ্ন রয়ে গিয়েছে। এখন কিন্তু পাগলা মাসুম কিন্তু নিজের চিন্তা ছেড়ে দিয়ে এখন ফ্যামিলির চিন্তা করতেছে এবং এখানে কিন্তু চেয়ারম্যানের এক ছোট ছেলেকে কিন্তু প্রথমে হাত পা ভেঙে কিন্তু হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং তারপর তার বড় ছেলেকেও কিন্তু প্রায় মেরেই ফেলেছিল। তো তাকেও কিন্তু হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং তারপরে কিন্তু এখন চেয়ারম্যান কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। এদিকে কিন্তু পাগলা মাসুমকে এইসব দেখে কিন্তু মেম্বার তার সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং প্রথমে কিন্তু তাকে তার বাড়িতে কিভাবে নিয়ে আসবে সেই প্ল্যান করতেছিল, কিন্তু পাগলা মাসুম কিন্তু আপনা আপনি মেম্বারের কাছে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সে বলে তার কাউকে দরকার নেই, কিন্তু মেম্বার কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে। কারণ হচ্ছে মেম্বারের লোভ হচ্ছে সে যেন একবার হলেও চেয়ারম্যান হতে পারে, সেই জন্য কিন্তু মেম্বারে মেম্বারকে কিন্তু সাপোর্ট করতেছে। মেম্বার কিন্তু সাপোর্ট করতেছে পাগলা মাসুমকে। পাগলা মাসুমের মাধ্যমেই কিন্তু মেম্বার সাহেব সামনে ইলেকশনে চেয়ারম্যান হওয়ার একটা সুযোগ খুঁজছে। তো সেই ক্ষেত্রে এইসব আসলে আমরা দেখতে পাবো আগামী 5 নম্বর পর্বে দেখতে পারবো আসলেও মেম্বার কি চাচ্ছে এবং চেয়ারম্যান কি আসলেও সে কি তার মেয়েকে দিয়ে পাগলা মাসুমকে মারতে পারবে নাকি সে আবার হেরে যাবে। এবং চেয়ারম্যানের কিন্তু গ্রামের মানুষ কিন্তু চেয়ারম্যানকে কিন্তু এখন আর ভয় পায় না, এখন ভয় পায় হচ্ছে পাগলা মাসুমকে দেখে। এবং পাগলা মাসুমকে ওই রকম ভয় না পেলেও সে ক্ষতি করবে না কারো, সেটা তা সবার মনে আছে। এবং পাগলা মাসুমের একটাই কথা হচ্ছে তার পরিবারের দিকে যেই আঙ্গুল তুলবে এবং গায়ে হাত দিবে বা তাদের উপর অত্যাচার করবে, তাদের কোনো রেহাই নেই। একজনকে কিন্তু অলরেডি মেরেই ফেলেছে। আর হচ্ছে পাগলা মাসুম কিন্তু চেয়ারম্যানের ছেলেকে মেরে ফেলেছে এবং সেই কথা কিন্তু এলাকার সবাই জানতে পেরে গেছে। এই কথা শুনে কিন্তু তার মেয়ে শহর থেকে এসে কিন্তু তার মেয়ে কিন্তু পাগলা মাসুমকে মারতে যাবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাগলা মাসুম এবং পাগলা মাসুম তার বোনের সাথে দেখা করতেছে এবং কিন্তু তার বোন কিন্তু পরীক্ষা দিতে যাবে এবং সেখানে কিন্তু পাগলা মাসুম তার বোন কিন্তু তার ভাইয়ের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসে এবং এই মুহূর্তেই কিন্তু চেয়ারম্যানের মেয়ে চলে আসে এবং তাকে বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে এবং পাগলা মাসুমের যে চেলা সে কিন্তু সামনে এসে দাঁড়ায় এবং গুলিটা কিন্তু তার লাগে, পাগলা মাসুমের কিন্তু গুলিটা লাগেনি। এক্ষেত্রে আমরা কিন্তু পাগলা মাসুম 4 নম্বর পর্বে কিন্তু দেখতে পাবো যে পাগলা মাসুম কিন্তু অনেকটাই ক্ষেপে যাবে এবং পাগলা মাসুম কিন্তু অনেকটাই রেগে যাবে। রেগে গিয়ে কিন্তু আমরা 4 নম্বর পর্বে কিন্তু দেখতে পারবো যে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চেয়ারম্যানের মেয়েকে হুমকি দিয়ে আসবে এবং আমরা কিন্তু তার হাতে অস্ত্র দেখতে পাবো এবং সেই অস্ত্র দিয়ে কিন্তু তার মেয়েকে মারার চেষ্টা করবে এবং সে কিন্তু মারবে না এবং পাগলা মাসুম কিন্তু তার চেয়ারম্যানের মেয়েকে কিন্তু ভয় দেখাবে। সেই ক্ষেত্রে আমরা 4 নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো এবং পাগলা মাসুম 3 নম্বর পর্ব কিন্তু অলরেডি চলে এসেছে। আপনারা যারা যারা এখনো দেখেন নাই ঈগল মিউজিকে গিয়ে দেখে আসবেন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ঈগল ওয়েব সিরিজে এই নাটকটি আপলোড হয়ে থাকে। আমরা পেয়েছি, আমি নিজেও কিন্তু দেখে ফেলেছি। আপনারা যারা যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন এবং একটা কমেন্টস করে আসবেন, কারণ ঈগল টিম আমাদের এত সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছে এবং এত সুন্দর সুন্দর নাটক আমাদের দেখার সুযোগ করে দিচ্ছে।
সেই জন্য আমি অন্তরস্থল থেকে ইগল টিমকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এত সুন্দর গ্রামের একটা পরিবেশ এবং যেটা আমরা আসলে চাই। এতদিন কিন্তু আমরা শহরমুখী সব নাটক কিন্তু দেখতে পেয়েছি, যেটা আমরা দেখতে দেখতে এক ধরনের বোরিং হয়ে গেছি। এখন কিন্তু ইগল টিম কিন্তু আমাদের জন্য এত সুন্দর প্রকৃতি এবং এত সুন্দর পরিবেশের একটা ব্যবস্থা করে দিয়েছে এবং সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছে এবং কাহিনী উপহার দিচ্ছে, যেটার জন্য আমরা ইগল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ আমার এই রিভিউ নাটক দেখে বিরক্ত হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই ইগনোর করে যাবেন এবং কমেন্টস করে বলে যাবেন আপনার কোন জায়গাটা আপনার বেশি খারাপ লেগেছে। এবং যদি তাও না দেখতে চান, অবশ্যই ইগনোর করে যাবেন। কেউ ব্যাড কমেন্টস করবেন না এবং আমাকে নেগেটিভলি নেবেন না। বিষয়টা হচ্ছে, আমি এই নাটকের রিভিউটা করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যারা যারা এখন এই নাটক সম্পর্কে জানে না, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই রিভিউ নাটকটি করা। তো আপনারা আমাকে আসলে ভুল বুঝবেন না। বিষয়টা হচ্ছে, আমি এই নাটকটা কিন্তু তাদের জন্য বানানো, যারা যারা এখনো এই পাগলা মাসুম নাটক সম্পর্কে জানতে পারে নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো পাগলা মাসুম মাসুম নাটকটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি কিন্তু প্রতিনিয়ত এই নাটকটা দেখি। অলরেডি 3 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে এবং সামনে কিন্তু আমরা দেখতে পাবো 4 নম্বর পর্ব। তো 4 নম্বর পর্ব কিন্তু দেখতে পারবো। এখানে কিন্তু পাগলা মাসুমকে কিন্তু পুলিশ খুঁজতেছে এবং এখানে কিন্তু চেয়ারম্যান একটা মামলা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু পাগলা মাসুমকে পুলিশ খুঁজছে এবং এর মধ্যে কিন্তু পাগলা মাসুম কিন্তু চেয়ারম্যানের ছেলেকে মেরেও ফেলেছে। সে পাগলা মাসুমকে মেরে ফেলেছে, পাগলা মাসুম কিন্তু মেরে ফেলেছে, চেয়ারম্যানের ছেলেকে মেরে ফেলেছে, ছেলের বন্ধুকে মেরে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পাগলা মাসুম কিন্তু অনেকটাই ক্ষেপে যাবে, কারণ হচ্ছে তাকে গুলি করে এবং তার চেলার গায়ে লাগে। তার চেলার গায়ে লাগার কারণে কিন্তু পাগলা মাসুম কিন্তু অনেকটাই ক্ষেপে যাবে এবং পাগলা মাসুমের মাথা গরম হয়ে যাবে এবং এই ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যানের মেয়ের ঘরে ঢুকে কিন্তু চেয়ারম্যানের মেয়েকে মারার হুমকি দিবে এবং মারবে না। সেখানে গিয়ে কিন্তু তার হাতে কিন্তু অস্ত্র থাকবে। তো পাগলা মাসুমকে সবাই ভয় করবে এবং আমরা দেখতে পাবো গ্রামের মানুষ সবাই জেনে যাবে যে পাগলা মাসুম এর পরিবারের গায়ে কেউ যদি হাত দেয়, তার পরিণতি এরকমই হবে এবং তাকে মেরে ফেলবে। পুলিশও অনেকটা আশ্চর্য হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। তো সেই ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যানের একটা এলাকার মধ্যে একটা ভ্যালু কমে যাবে এবং এদিকে কিন্তু মেম্বার কিন্তু এই সুযোগটাই নিয়ে থাকবে যে তার যেন সামনের ইলেকশনে যেন সে চেয়ারম্যান হতে পারে। তো সেই ক্ষেত্রে মেম্বার কিন্তু পাগলা মাসুমকে ব্যবহার করতে চাবে, কিন্তু পাগলা মাসুম কিন্তু আসলে অতটা বোকা না এবং সেটা কিন্তু সে জানে। সে কিন্তু এটা নিয়ে আসলে অনেকটাই চিন্তিত। সে জানে যে তাকে ব্যবহার করার জন্য চেষ্টা করতেছে। তো পাগলা মাসুম কিন্তু এলাকার মধ্যে একটা ফেমাস হয়ে যাবে এবং ফেমাস হওয়ার কারণে কিন্তু সবাই ভয় করবে এবং তার ফ্যামিলিকে অলরেডি কিন্তু আমরা 3 নম্বর পর্বে দেখতে পেয়েছি। তার দুই বোনকে, হীরা মুক্তা দুই বোনকে কিন্তু গ্রামের ছোট বড় সবাই কিন্তু সম্মান করতেছে এবং সবাই কিন্তু ভয়ে কিন্তু তাদের দিকে তাকাচ্ছে না এবং এটা কিন্তু তারা নোটিস করেছে এবং তাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পাগলা মাসুম কিন্তু ইচ্ছা করেই এই রাস্তা বেছে নিয়েছে, কারণ হচ্ছে চেয়ারম্যানদের অত্যাচারে তারা আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তারা কিন্তু বাড়িতে ভালোভাবে বাঁচতে পারছিল না, কারণ চেয়ারম্যানের দুই ছেলে কিন্তু পাগলা মাসুমের বোনের দিকে নজর দেয় এবং খুবই ডিস্টার্ব করতো। তার কারণেই কিন্তু পাগলা মাসুম এই রাস্তাটা বেছে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো পাগলা মাসুম কিন্তু অনেকটাই রাগান্বিত হয়ে যাবে এবং অনেকটাই কিন্তু বেপরোয়া হয়ে যাবে। বেপরোয়া হওয়ার কারণটা হচ্ছে এটাই যে পাগলা মাসুমের কিন্তু বোনদেরকে নিয়ে তাদের অনেক স্বপ্ন এবং তার নিজেরও অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটাকে পাশে রেখে তার বোনদের যেন স্বপ্ন পূরণ হয় সেই জন্য কিন্তু সে এগুলো করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা পাগলা মাসুম নাটকের 4 নম্বর পর্ব কিন্তু আমরা দেখতে পাবো
আগামীকাল 3টা 30 মিনিটে আপলোড হয়ে যাবে। তো আপনারা যারা যারা এই ওয়েব সিরিজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও, যারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ওপেন করে দিবেন, যাতে আপনারা নাটকটি আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো পাগলা মাসুম নাটক 4 নাম্বার কিন্তু চলে 4 নাম্বার কিন্তু চলে আসছে। তো সেই ক্ষেত্রে 4 নাম্বার পর্বে আমরা কি কি দেখতে পাবো সেটা নিয়ে কিন্তু আলোচনা করার জন্য আমি এই রিভিউ নাটকটি করেছি। তো আপনারা কেউ নেগেটিভলি নেবেন না এবং আপনারা কেউ আসলে রাগান্বিত হবেন না। যাদের আসলে আমার এই রিভিউ নাটকটি ভালো না লাগে তারা অবশ্যই স্কিপ করে যাবেন এবং ইগনোর করে যাবেন, আমার চ্যানেলটি ইগনোর করে যাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে কারো কাছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পাগলা মাসুম 4 নাম্বার নাটকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো, যেমন আমরা দেখতে পাবো যে 4 নাম্বার পর্বে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু পাগলা মাসুমকে গুলি করবে, সেই গুলিটা কিন্তু পাগলা মাসুমের চালার গায়ে লেগে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাগলা মাসুম কিন্তু অনেকটাই রাগান্বিত হয়ে যাবে এবং সেটা কিন্তু তাদের দুই বোনরা কিন্তু পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় কিন্তু চেয়ারম্যানের মেয়ে কিন্তু তাদের দুই বোনকে পরীক্ষা দিতে দিবে না বলে আটকে দিবে এবং এতে করে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য কিন্তু পাগলা মাসুম কিন্তু আরও আরও অনেক অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং অনেক রাগান্বিত হয়ে যাবে, যার কারণে কিন্তু পাগলা মাসুম কিন্তু রাতের বেলায় চেয়ারম্যানের বাড়িতে ঢুকে তার মেয়ের রুমে ঢুকে কিন্তু তার মেয়েকে হুমকি দিবে এবং শাসিয়ে আসবে। তারপরে কিন্তু নাটকটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এর দিকে যাচ্ছে, কারণ এই নাটকটা মনে করেন একটা সম্পূর্ণ একটা এই নাটকটা একটা পাহাড়ি এলাকা এবং জঙ্গলের মধ্যে এই নাটকটি করেছে। এই নাটকটি এর কারণে কিন্তু এই নাটকটি আরও ফুটে উঠেছে, যেটা নাকি গ্রামের পাশাপাশি, গ্রামের ভিউয়ের পাশাপাশি কিন্তু একটা জঙ্গলের একটা ভাব আছে, যেখানে নাকি পাগলা মাসুম পালিয়ে থাকে এবং সবাই জানে, এলাকার সবাই জানে এবং সবাই ওরা জানে যে পাগলা মাসুম সবসময় এদিকেই থাকে আশেপাশে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পাগলা মাসুমের কাছে কিন্তু মানুষ এখন সাহায্যের জন্য চলে আসতেছে, কারণ তার তার প্রতি একটা আশ্বস্ত বা একটা বিশ্বাস জন্মেছে যে পাগলা মাসুম আর যাই করুক তা কারো ক্ষতি করবে না এবং উপকার করবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে চেয়ারম্যান কিন্তু একটা ব্যক্তিকে আমরা দেখতে পেয়েছি যে 3 নাম্বার পর্বে যে সেখানে কিন্তু পাগলা মাসুমের কাছে একজন লোক আসে যে আমার জমি দখল করে নিয়েছে। আমার জমি দখল করে নিয়েছে চেয়ারম্যানের লোক, এরা কিন্তু আমার জোর জবরদস্তি করে জমি দখল করে সেটা নিয়ে কিন্তু পাগলা মাসুম কথা বলবে এবং সেটাও কিন্তু জমিটাও কিন্তু তাকে আশ্বস্ত করে যে আপনার জমি আপনি ফেরত পাবেন। এখন মানুষও কিন্তু বুঝে গিয়েছে যে চেয়ারম্যানের আসলে এখন আর পাওয়ার নাই, এখন হচ্ছে পাগলা মাসুমকে দিকে সবাই ভয় পায় এবং চেয়ারম্যানও ভয় পায়। এবং একটা সময় কিন্তু গিয়ে আমরা এই নাটকে দেখতে পাবো চেয়ারম্যান কিন্তু অনেকটা ভেঙে পড়বে এবং চেয়ারম্যানের দুই ছেলেকে অলরেডি হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং এখন তার মেয়ের পালা। তার মেয়ে কিন্তু দুজন সহকারী নিয়ে গেছে, তোমার যেমন তার দুই ছেলের বন্ধু, তারা বন্ধু হিসাবে কিন্তু তারা ছিল এবং সেখানে কিন্তু পাগলা মাসুমের বোনের চুলের মুঠি ধরার কারণে কিন্তু পাগলা মাসুম খেপে যায় এবং সেই রাতেই কিন্তু তাকে খুন করে ফেলে। 3 নাম্বার পর্বে কিন্তু আমরা দেখে ফেলেছি খুন করে ফেলে। এখন কিন্তু পুলিশ তাকে খুঁজবে এবং পাগলা মাসুম কিন্তু সেটা নিয়ে কোনো ভয় করে না এবং পাগলা মাসুমই কিন্তু টার্গেট হচ্ছে চেয়ারম্যানের কোমর ভেঙে দেওয়া, বলতে এটা হচ্ছে চেয়ারম্যানের শক্তিকে শেষ করে দেওয়া এবং চেয়ারম্যানের অত্যাচার থেকে সকলকে বাঁচানো। এটা কিন্তু আসলে পাগলা মাসুমের উদ্দেশ্য, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটা আসলে এটা অন্যায়, এটা সবাই বলবো অন্যায়। নিজের হাতে তুলে নিয়ে সেটা সে অন্যায় করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাগলা মাসুম কিন্তু পাগলা মাসুম কিন্তু অনেকটাই আহ, অনেকটাই কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং সে কিন্তু একটা খুনও করে ফেলছে এবং চেয়ারম্যানের বড় ছেলেকে কিন্তু প্রায় খুন করেই ফেলছিল, কিন্তু পুলিশ ওইখানে সাথে সাথে পুলিশ এবং তার আহ, বন্ধু চলে আসার কারণে কিন্তু সে বেঁচে যায় এবং সে কিন্তু বর্তমান হসপিটালে রয়েছে, কিন্তু সে সুস্থ কিন্তু হয় নাই। তো সেই ক্ষেত্রে পাগলা মাসুম নাটকটি আমার কাছে প্রথম পর্বটা আমি আসলে দেখি নাই,
কারণ হচ্ছে প্রথম পর্বটা কেমন হবে এইভাবে কিন্তু আমি আসলে দেখিনি, তো দ্বিতীয় পর্ব থেকে আমি দেখা শুরু করেছি। তো আপনারা যারা যারা দেখেন না তারা প্রথম থেকে দেখে নেবেন, কারণ হচ্ছে যারা যারা এখনো জানেন না, প্রথম থেকে যদি আপনি না দেখেন আসলে এটার আমি পরবর্তীতে 1 নম্বর পর্বটা দেখে নিয়েছি। এই জন্য আমি বলতেছি যারা দেখবেন, 3 নম্বর পর্ব তো দেখবেনই, তারপরেও 1 নম্বর পর্ব গিয়ে দেখে আসবেন। সেই ক্ষেত্রে নাটকটার শুরু থেকে দেখাটা ভালো, এই জন্য তাহলে আপনি কাহিনীগুলো অল্পতেই বুঝে যাবেন এবং ইন্টারেস্টিং লাগবে এবং এন্টারটেনমেন্টটা আরও বেশি হবে। তো আমার ক্ষেত্রে আমি মনে করি পাগলা মাসুম নাটকটি খুবই 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 একটা ভালো একটি নাটক হতে চলেছে। সামনে কিন্তু আমরা আরো অনেক পর্ব দেখতে পাবো এবং পাগলা মাসুম কিন্তু এরকম এলাকার মধ্যে একটা সুনাম অর্জন করবে এবং এলাকায় সুনাম অর্জন করার পাশাপাশি এখানে কিন্তু মাসুমের সাপোর্টার হিসেবে কিন্তু মেম্বারশিপ ফুল সাপোর্ট দিবে এবং টাকা পয়সা সম্পদ যা লাগে সেটা কিন্তু সে বলে দিয়েছে এবং অলরেডি কিন্তু 50,000 টাকা তাকে দিয়ে দিয়েছে যে এটা শেষ হলে আবার নিয়ে যেতে। এখানে কিন্তু মেম্বার কিন্তু পাগলা মাসুমকে ব্যবহার করবে, এই জন্য কিন্তু তার পিছনে টাকা খরচ করছে। সেটা হচ্ছে তার হচ্ছে স্বপ্ন হচ্ছে চেয়ারম্যান হওয়ার, কিন্তু পাগলা মাসুম কিন্তু এটা বুঝে শুনে সে আগাচ্ছে, কারণ তার একটা সাপোর্টেরও দরকার আছে। সেই ক্ষেত্রে কিন্তু পাগলা মাসুম কিছু বলে নাই। এখানে পাগলা মাসুমের চরিত্রটা নিয়েই কিন্তু এই নাটকটা। পাগলা মাসুমের আসলেও কিন্তু সে নামটা হচ্ছে তার পাগলা, সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ এবং সুস্থ মস্তিষ্ক এবং সে কিন্তু শিক্ষিত। এখানে কিন্তু পাগলা মাসুম নামটা দেওয়া হচ্ছে এই জন্য মানুষ, সহজ সরল মানুষ রেগে গেলে কি হয় বা কতটুক ভয়ঙ্কর হতে পারে সেটাই কিন্তু ঈগল টিম বোঝানোর চেষ্টা করছে। চরিত্রটা কিন্তু ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করতেছে। তো ধন্যবাদ যে ঈগল টিমকে আহ, এরকম একটা কাহিনী উপহার দেওয়ার জন্য এবং এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য। তো আমি মনে করি ঈগল টিম কিন্তু সামনে আরো অনেক অনেক ভালো ভালো নাটক নিয়ে আসতেছে। যেমন আমরা কিন্তু অনেক নাটকই দেখতে পেয়েছি, যেমন ক্ষমতার তৃতীয় পক্ষ, তারপরে আরেকটা নাটক আসতেছে বাচ্চা বাচ্চা নিয়ে, তান্ত্রিক, তারপরে তার স্বামী, এটা নিয়ে অনেকটাই। তো এটা নিয়ে আমি একটা রিভিউ করব, অবশ্যই অবশ্যই রিভিউ করব। যদি আপনারা চান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ এটা নিয়ে রিভিউ করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যে আমরা রিভিউ নাটকের করার কারণ হচ্ছে যে আপনারা যেন আগে থেকে জানতে পারেন এরকম একটি ওয়েব সিরিজ আসতেছে, যেটা হচ্ছে হলো ঈগল টিমের করা। সেই ওয়েব সিরিজে কিন্তু এই সিরিজ বলতে বোঝাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকগুলো পর্ব হবে এবং এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। কারণ ওয়েব সিরিজের নাটকগুলা ওই ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো আসে সেগুলো সিরিজ হিসেবে আসে এবং পর্ব হিসেবে আসে। সেটা কিন্তু আমরা কিন্তু এই ঈগল টিম কিন্তু আসলে অনেকটাই আমাদের বোঝাতে চাচ্ছে যে আসলে মানুষ কি চাচ্ছে, সেটা কিন্তু তারা সেইটা নিয়ে কিন্তু কাজ করতেছে। ঈগল টিম কিন্তু অনেক আগের একটা চ্যানেল বা অনেক আগের একটা এটা একটা স্টুডিও, সেইখান থেকে কিন্তু তারা প্রথমে গান তৈরি করতো এবং খুব সুন্দর সুন্দর গান এবং ইমোশনাল গান কিন্তু তারা তৈরি করে থাকে। সেক্ষেত্রে এই গানগুলো কিন্তু আমরা শুনে থাকতাম। আমরা কিন্তু জানতাম যে ঈগল টিম কিন্তু শুধু গানই তৈরি করে এবং তারা বড় বড় নাটকগুলাও তৈরি করতো। তো সেই নাটকগুলো অতটা পপুলার না হলেও আহ, একবারে খারাপও ছিল না, অনেক ভালো ছিল। আমি কিন্তু দেখতাম ঈগল মিউজিকের এই নাটকগুলো কিন্তু আমি দেখতাম। ঈগল টিমের যে নাটকগুলো ওগুলোও আমি দেখতাম, কিন্তু এতটা পপুলার না হলেও এরা কিন্তু গোবরে পদ্ম ফুল নাটক থেকে কিন্তু তারা কিন্তু অনেকটা পপুলার হয়ে গিয়েছে। কারণ গোবরে পদ্ম ফুল নাটকটা কিন্তু আমরা সবাই খুবই খুবই ভালো অনেক উপভোগ করেছি। কারণ হচ্ছে ঈগল টিমের এই নাটকটা কিন্তু অনেক জমে উঠেছিল এবং সেই নাটকটা কিন্তু মানুষ খুব দেখেছে এবং সেটা কিন্তু 6 নম্বর পর্ব পর্যন্ত শেষ পর্ব হয়ে গিয়েছে। সেটার পরে কিন্তু তারা আরো অনেক নাটক তৈরি করেছে, যেরকম ইন্টারেস্টিং নাটক এখন চলতেছে সাহেব নামে গোলাম। সেই নাটকটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমি কিন্তু ওটা রেগুলার দেখি এবং শুরু থেকে দেখে আসছি, এখনো কিন্তু চলতেছে। তো আপনারা যারা যারা এই সাহেব নামে গোলাম নাটকটা পছন্দ করেন সেটাও আমার চ্যানেলে রিভিউ করা আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন।
তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রিভিউ নাটকটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা এখনও নাটক সম্পর্কে বা নাটকের নামটা সম্পর্কে জানেন না তাদের জন্যই কিন্তু করা। এটা কিন্তু আসলে কেউ নেগেটিভলি নেবেন না। আমি আবারও বলে দিচ্ছি যে কেউ নেগেটিভ বা কেউ অন্যভাবে নেবেন না। এখানে কিন্তু অনেকটাই কিন্তু কাজ করে যে কেউ জানে না বা কেউ এখন পর্যন্ত এই নাটক এই নামে যে একটা নাটক আছে সেটাও জানে না, সেটাই কিন্তু জানানোর জন্য। তো এই নাটকটি আসলে আমি রিভিউ করেছি পাগলা মাসুম। এটা হচ্ছে শুধুই রিভিউ, এই নাটকে কী কী হতে চলেছে এবং কী কী হতে পারে সেগুলো নিয়ে কিন্তু কথা বললাম আমি। এর বাইরে কিন্তু কোনো কথা বলিনি। এটা হচ্ছে হলো ঈগল ঈগল ওয়েব সিরিজের এই নাটকটি, ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই পাগলা মাসুম নাটকটি পেয়ে যাবেন। 4 নম্বর পর্ব কিন্তু খুবই শীঘ্রই আসছে, সেটা হচ্ছে আজ বিকাল 3টা 30 মিনিটে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা এখনও জানেন না অবশ্যই ঈগল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা যারা এখনও 3 নম্বর পর্ব দেখেন নাই তারা অবশ্যই গিয়ে 3 নম্বর পর্ব দেখে আসবেন। আর যদি আপনারা কেউ খুঁজে পেতে সমস্যা হয় অবশ্যই আমার এখানে কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের লিংক পাঠিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমাকে কেউ নেগেটিভলি নেবেন না, কারণ এই রিভিউ নাটকটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন আমি যারা যারা জানে না তাদের কাছে পৌঁছে দিতে পারি সহজেই। তো এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।